নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি চিংড়ি মাছের একটা প্রিপারেশন নিয়ে। এর জন্য আপনারা যত বড় সাইজের চিংড়ি মাছ নেবেন ভালো হবে তত। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো আমি ছোটো চিংড়ি মাছেরই বানিয়েছি। তো সবার আগে চিংড়ি মাছ যেটা আছে সেটাকে ছাড়াবার জন্য কিভাবে ছাড়াচ্ছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এর পিঠে একটা ময়লা থাকে আর মাথায় একটা ময়লা থাকে, ওই দুটোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর যে পুরো স্কিনটা আছে মাছের, এটাকে মানে শেলটা, ওটাকেও ছাড়িয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ঠিক ছাড়াচ্ছি। ছাড়িয়ে আপনারা চাইলে লেজটার দিকে একটু রেখে দিতে পারেন, বাট আমি সেটাকেও মানে পরিষ্কার করে নিচ্ছি। এবারে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ছাড়াতে একটু সময় লাগবে, বাট রান্না করতে খুব বিশেষ সময় লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন যদি একটু বড় চিংড়ি মাছের বানানো যায়, তাহলে এটা আরও টেস্টি হবে খেতে। যাই হোক, তো মাছ ছাড়ানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি। আর অন্যদিকে দেখুন পেঁয়াজ নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা উপরে গার্নিশ করার জন্য। সবার আগে পেঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে যতটা পারবেন পাতলা করে কেটে নেবেন, আমিও তাই করছি। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেলে, কাটা হয়ে গেলে, আদা রসুন লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেডি করে নেবেন। আর অন্যদিকে কড়াই তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটাকে ওই 1 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার তো দরকার নেই, আপনারা জানেনই। তো হালকা করে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছটা। আর এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছটাকে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল মিশিয়ে দিচ্ছি। আর তারপরে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, গরম মশলা, গোলমরিচ। ভালো করে এর মধ্যে ওই অল্প অল্প করে দিচ্ছি, সামান্য 2টো লবঙ্গ, 1খানা এলাচ, একটা স্টিক দারুচিনির, আর 3-4টে মতন গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন। আর পেঁয়াজটাকে গলাবার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা গলে গেল তখন আমি এর মধ্যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আর সঙ্গে একটু জিরে গুঁড়ো, সঙ্গে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর হলুদ। এবারে আর একটু লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি মিক্স করতে পারেন, দরকার নেই। আমরা চিনি খাই না, আপনারা জানেনই। অতটা খাই না চিনি। এবারে ভালো করে যখন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, ঠিক তখন ওর মধ্যে নারকেলের দুধ 1 কাপ মতন আমি মিশিয়ে দিলাম। এবারে এটাকে আমি ফুটতে দেবো। মশলাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, মানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ পেঁয়াজটাও গলে গলে মতন গেছে, তখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। চিংড়ি মাছটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই গুঁড়ে গুঁড়ে 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফোটাতে হবে। একটু চিংড়ি মাছের ফ্লেভারটা বেরিয়ে যাবে, তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটাকে আবার ঢাকা দিয়ে দিয়ে ভালো হয়। তো ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে দেখুন রান্না রেডি হয়ে গেছে। আপনারা এটা জিরা রাইস অরেলস আপনারা সাদা ভাত দিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর জানাবেন আপনাদের কেমন লাগলো খেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।